দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন আমি আমার সময় আমি কথা বলি সার্বিকভাবে দুর্নীতি নিয়ে কিন্তু আলোচনাটা চলছে। তো আমি ওনাদের মতো অত বিজ্ঞ আমি না, কিন্তু আমি প্রথমেই বলবো যে দেখুন, পৃথিবীতে দুর্নীতিতে সবচেয়ে শীর্ষস্থানীয় দুটো দেশের নাম হলো সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্নীতির শীর্ষে। এবং আমি আপনাকে তথ্য দিতে পারবো। আচ্ছা, শুনি আমরা তথ্যটা। হ্যাঁ, তথ্যটা বিস্ময়কর তথ্য আমাদের কাছে। বিস্ময়কর তথ্য হওয়ার দরকার নেই। আপনি আমাদের বাংলাদেশের আপনি দেখুন হেডলাইন, এই যে দর্শকও দেখুক, বিশ্বে দুর্নীতির শীর্ষে সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। আপনি দেখেছেন আশা করি? হ্যাঁ, এটা আমাদের যুগান্তর পত্রিকায় বেরিয়েছে এটা। এখন কথাটা কেন বললাম, দেখুন দুর্নীতি এমন একটা জিনিস, এটা পৃথিবীর কোন দেশে নাই। হ্যাঁ, তবে এটা ঠিক দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনা যায়। দুর্নীতিকে আপনি দিনে দিনে রাতারাতি নির্মূল করতে পারবেন না। আর আজকে এই সরকারের আমলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা প্রত্যেকেই স্বীকার করবেন, যে এই সরকারের আমলে অন্তত দুর্নীতি করে কেউ পার পায় না, বিচারটা অন্তত হয়। কার বিচার হয়েছে? বিচার কার না হয়েছে? এই যে এখন আপনি সেনাপ্রধানের কথা বললি, আমি একটা নাম শুনি, আমি সেনাপ্রধানের কথাই বলি। তার কি বিচার হয়েছে? না, তার তো তদন্ত চলমান, তার বিরুদ্ধে তদন্ত এখনো পর্যন্ত চলমান নয়। বেনজির সাহেবের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। এবং যদি তদন্তে যদি প্রাইমা ফেসি মেড আউট হয়, যদি তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, অবশ্যই তারা আইনের আমলে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। এবং এটা আমাদের দলের যিনি মাননীয় সভাপতি এবং আমাদের যিনি সাধারণ সম্পাদক, উনি বারবার বলেছেন, আমরাও বলি, হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত সে যেই হোক, যদিও আমরা এখনো পাই নাই তার, ওনারা যে দুর্নীতিবাজ এটা কিন্তু আমরা এখনো বলতে পারি না। যদি আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আইনকে শ্রদ্ধা করি, তাহলে আমরা কিন্তু বলতে পারি না ওনাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত ওনাদেরকে দুর্নীতিগ্রস্ত বলতে পারি না। ওনারা, আমি বলি, আপনি শেষ করতে দেন একটু, ওনারা দুজনেই ছিলেন চৌকস এবং দক্ষ কর্মকর্তা, এবং ওনারা স্বাভাবিকভাবেই ওনাদের নিয়ম অনুযায়ী ওনারা প্রমোশন পেয়েছেন, দায়িত্ব পালন করেছেন। এখন ওনারা যদি দুর্নীতি করে থাকেন, তাহলে ওনারা যখন দায়িত্বে ছিলেন, তাহলে তখন এই অভিযোগ আসেনি কেন? এখন কেন আসলো এই অভিযোগ? তখন কেন আসে না এই অভিযোগটা? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা কথা হলো, না মানে আরেকটা কথা, না আসাতে এখন আসাতে কি সম্পর্ক? না, তখনও তো আসতে পারতো, তখন কেন আসলো না? কারণ তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো না। আমি আপনাকে বলি, শেষ করি না, নুরুল ইসলাম ওমর একটা কথা বলেছে, শুধু লাইনটা আমি বলি। তিনি বলেছেন এমন মানুষজন দুর্নীতির সাথে যুক্ত যাদের নাম নিতেও মানুষ ভয় পায়। এখন আপনার প্রশ্নের উত্তর আপনি পেলেন কিনা, যে তাদের কেন আসেনি? নো, আমি এই কথা বিশ্বাসী না। কারণ এই সরকারের আমলে যখনই যার বিরুদ্ধে, আপনি আরেকটা কথা বলেন, যেমন ধরুন আজকে, ঠিক আছে আমি কাউকে ডিফেন্ড করছি না, আজকে বেনজির সাহেবের বিরুদ্ধে এত কিছু বলা হচ্ছে, দুর্নীতি নিয়ে এত কিছু বলা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী, তার বিরুদ্ধে কি দুর্নীতির মামলা চলমান নাই? হ্যাঁ, আছে। তো সেটা নিয়ে কেন আমরা টকশোতে আলোচনা করেছি, কিন্তু এইটা নিয়ে কেন এত হটকেকের মতো হচ্ছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বেনজির সাহেবকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। ওনার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক মামলা করেছে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ সহ। ওনার বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা তাদের 25 লক্ষ 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে। দুর্নীতি দমন কমিশনে মামলা চলছে। তাহলে সেইটাও তো একটা দুর্নীতি। আমি কথাটা কেন বললাম, আলোচনা করি, নিউজ করি, লাইভ করি, সবই করি। হ্যাঁ, আমি সেটাই বলছি। তাহলে আজকে বেনজির সাহেবের কথা বলা হচ্ছে বা অন্যান্যদের কথা বলা হচ্ছে, সেই কথাগুলো কিন্তু আসছে না। আমি এর মানে এই না যে বেনজির সাহেবদের কথা আসবে, অবশ্যই আসবে। আমার কথা হলো দুর্নীতি যেই করুক আমার দল থেকে, কারণ বেনজির সাহেব তো আর আমার আওয়ামী লীগের কেউ না, বা সাবেক সেনাপ্রধানও আমাদের আওয়ামী লীগের কেউ না। ওনারা কর্মকর্তা ছিলেন। ওনাদের কাজে যদি, বা আমার দলেরও যদি কেউ হইতো, অবশ্যই তার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় অভিযোগ, অবশ্যই সে শাস্তি পাবে। কিন্তু আমরা দেখেছি, শুনুন আমাকে আরেকটু বলতে দেন, আমরা দেখেছি বাংলাদেশের দুর্নীতির উৎকৃষ্ট উদাহরণ, যেই কথাটা আমরা বলি বিএনপির আমলে আমরা দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত। এবং বাংলাদেশের একজন রাজনীতিবিদ সর্বপ্রথম যে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, সেই হলো তারেক জিয়া। এবং যখন সেনা তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এই দেশের রাষ্ট্রদূত ছিল হ্যারি কে টমাস, গীতা পাসি। ওনারা আপনার সময় আমি ডিস্টার্ব করি নাই, আপনার সময় আমি ডিস্টার্ব করি না, আপনার সময় আপনি বলবেন। তখন এই তারেক জিয়া সম্পর্কে রিপোর্ট দিয়েছিল, যেটা উইকিলিক্সের তথ্যে ফাঁস হয়েছে, যে তারেক জিয়া একজন নিষ্ঠুর, দুর্নীতিগ্রস্ত, অশিক্ষিত এবং অর্থ লিপ্সু। আমি আপনাকে তথ্য দিচ্ছি। এই বলে
আপনার সময় আপনি বলেন এই প্রতিবেদন দেওয়া হয়েছে। এখন আমার কথা হলো পরবর্তীতে যখন বাংলাদেশে যখন উনি মুসলেখা দিয়ে যখন বিদেশ যাবেন তখন প্রথমে আমি বলছি আজিজুল বারী হেলাল যেহেতু আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি না আমি সেটা বলবো আমার কথা শেষ করি। ওনার সময় আমি ডিস্টার্ব ওনাকে কিন্তু আমি বলতে দিব না কিছু। উনি যদি আমার সময় ডিস্টার্ব করে আমি ওনার সময় ডিস্টার্ব করব। শান্তভাবে আলোচনা করব। উনি আমার সময় উনি বলবে আমি বলি তারপর যখন অবশ্যই আমি অপ্রাসঙ্গিক সেটা আপনি বলেন তারপর উনি যখন 1/11 যখন মুসলেখা দিলেন যে উনি আর রাজনীতি করবেন না তখন উনি প্রথম চেষ্টা করেছিল আমেরিকা যাওয়ার জন্য, কিন্তু আমেরিকাতে ওনার নিষেধাজ্ঞা বলে উনি তখন গিয়েছেন ইউকে। হ্যাঁ এটা দিচ্ছি কোথায় পেয়েছি এই হলো বেগম খালেদা জিয়া 400 সুটকেস নিয়ে বিদেশে গিয়েছে, খাওয়া ভবন তারপরে ওনাদের যে পুলিশ ওনাদের যে আইজিপি ছিলেন আশরাফুল হুদা ওনাদের আপনি বলেন আপনার সময় বলেন থেকে শিখতে হবে না আমরা একটা আপনি কেন আমাদের 5 বার চ্যাম্পিয়ন করতে বাংলাদেশকে অবশ্যই অ্যাডভোকেট নূরজাহান বেগম আমি একটু কথা বলি আমরা একটু কথা বলি মাধ্যমে যেটা প্রমাণিত